আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভালো লাগা ভালোবাসা থেকে এই চ্যানেলটির পথ চলা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো লাইভ ফায়ার ট্রেনিং। লাইভ ফায়ার ট্রেনিংটা কি? বাস্তবে ফায়ারটা আগুন 10 বছর হয়তো একবার লাগে না, বা 5 বছরে একবার লাগে না, আবার দেখা গেছে 20 বছরের আগুন লাগে না, কিন্তু রিয়েল আগুনটা তৈরি করে ট্রেনিংটা দেওয়া। আপনি ড্রাম, কাগজ বা কাপড় এগুলো দিয়ে রিয়েল একটা আগুন তৈরি করা, তেলের একটা আগুন তৈরি করা। তেলের মধ্যে আগুন ধরছে কীভাবে নেভাবে, জুটের মধ্যে আগুন লাগছে সেটা কীভাবে, এই যে লাইভ আগুনকে নিয়ন্ত্রণ করা, সে লাইভ আগুন যখন নিয়ন্ত্রণ করবেন সেক্ষেত্রে দক্ষতা অনেক বেড়ে যাবে। লাইভ আগুনটা যখন আপনি তৈরি করবেন তখন কি করবেন, যাদেরকে ট্রেনিং দিয়েছেন, যাদেরকে দক্ষ তৈরি করেছেন তাদেরকে দিয়ে এই আগুনটা নিয়ন্ত্রণ করা। এবং এটাকে অনেকটা ফায়ার ড্রিলের মতো, কিন্তু ফায়ার ড্রিলটা হলো একটু ভিন্ন জিনিস, আর এই জিনিসটা হলো রিয়েল আগুন তৈরি করা। রিয়েল আগুন তৈরি করে সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রয়োজনে যদি আপনি রিস্কি মনে করেন সেক্ষেত্রে ফায়ার ব্রিগেডের সাপোর্টটা নেওয়া। যদি এমন হয় যে অনেক বড় ধরনের ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি ফায়ার ব্রিগেডের সাপোর্টটা নেবেন, কিন্তু আপনাকে রিয়েল আগুন তৈরি করে সেই আগুনে প্রশিক্ষণ দেওয়া। কারণ 20 বছরে একবার আগুন লাগে নাই, তাহলে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? 3 মাস অন্তর করতে পারা যায়, 6 মাস অন্তর করা যায়, অথবা বছরে একবার আপনি রিয়েল ফায়ার তৈরি করে সেটাকে নিয়ন্ত্রণ করা। যাদেরকে ট্রেনিং দিয়েছেন, যাদেরকে প্রশিক্ষিত করেছেন, সেই প্রশিক্ষিত লোকগুলোকে আপনি রিয়েল ফায়ারের সাথে ইনভলভমেন্ট করে দেওয়া, যে আগুন লাগছে তোমরা এসে করো, এটাকে নিয়ন্ত্রণ করো। কীভাবে করবে? তাদেরকে যে ট্রেনিংটুকু দেওয়া হয়েছে সেই ট্রেনিংটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লাইভ ফায়ার ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এই লাইভ ফায়ার ট্রেনিংটাকে যদি তারা সাকসেস করতে পারে সেক্ষেত্রে কী হয়, আপনার যে ফায়ার ট্রেনিংটা সম্পূর্ণ সাকসেস হবে। এখন আসেন, তাদের কিছু জ্যাকেটের ব্যবস্থা করা, ইকুইপমেন্টের ব্যবস্থা করা, মেগাফোনের ব্যবস্থা করা, এবং সেন্ট্রাল যে ফায়ার সিস্টেমটা রয়ে গেছে সেটাকে অ্যাক্টিভেট করা। এই সিস্টেমগুলোকে ম্যানুয়ালি তৈরি করে ম্যানুয়ালি ফায়ারটাকে তৈরি করা, এবং ওয়ার্কারদের ভিতরে যে আতঙ্ক হয় সে আতঙ্কটাকে কমিয়ে আনা। আমার 10 বছরে একবার আগুন লাগেনি, তাহলে এরা যে ফিলিংসটা সেটা কখন আসবে? এখন মাসে একবার করলাম, বছরে একবার করলাম, 6 মাস অন্তর একবার করলাম, তখন কী হবে? এই জিনিসগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে যাবে। প্রথম দিন দেখবেন যখন করছেন তখন দেখবেন যে অনেক লোক হয়তো পারলে ছাদ থেকে লাফ দেয়, কিন্তু আসলে তা না। তাকে মাথা ঠান্ডা রেখে ইমার্জেন্সি একদিক দিয়ে কী করতে হবে, বের হয়ে আসতে হবে। সেই বের হয়ে আসাটাকে প্রথমবার যেমন হবে, দ্বিতীয়বার আরও ভালো হবে, তৃতীয়বার আরও ভালো হবে। এইভাবে কী করতে হবে, তাদের ভিতরে যে ভয়টা রয়ে গেছে সেই ভয়টাকে বের করে নিয়ে আসা। যখন বের করে নিয়ে আসবেন তখন দেখবেন যে আর আগুন শব্দটা শোনার সাথে সাথে আতঙ্কিত হবে না। অনেকে আছে আগুন লাগছে এই শব্দটা শোনার সাথে সাথে প্যানিক হয়ে যাবে। সে কী করবে সে নিজেও জানে না, সে কীভাবে বের হবে সে নিজেও জানে না। অনেক সময় দেখা যায় অনেক লোক অজ্ঞান হয়ে গেছে। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কীভাবে রেস্কিউ করবে? যখন লাইভ ফায়ার ট্রেনিংটা করবেন সেক্ষেত্রে অনেকে এটাতে অভ্যস্ত হয়ে যাবে, অনেকে প্রশিক্ষিত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আর এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো অপশন থাকবে না। এই জিনিসগুলো বাস্তবে রূপ দেওয়া যেমন কঠিন, তেমনি বাস্তবতার সাথে যখন মিল রেখে কাজ করবেন তখন দেখবেন আপনার অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, এগুলোকে আর ক্ষতির সম্মুখীনে পড়তে হবে না। এখন আসেন, অনেক অর্গানাইজেশন রয়ে গেছে যে আপনার প্রচুর পরিমাণে ওয়ার্কার, সেক্ষেত্রে আপনি ওয়ার্কারদেরকে কন্ট্রোল করবেন কী করে, তাদেরকে কোথায় দাঁড় করাবেন সেটা করবেন। এইটা যখনই লাইভে করবেন তখন কি হবে, তারা প্রশিক্ষিতভাবে বা প্রশিক্ষিত ওয়েতে তারা মুভ করবে। এখন আসেন, অনেক সময় দেখা যায় ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় অনেক বিজি একটা রোড থাকে, এই রোগটা পার হওয়ার একটা দক্ষতা রয়ে গেছে।
এই রোগটাকে কন্ট্রোল করার জন্য যেমন লোক রয়ে গেছে, দেখা গেল লাইভে যখন করবেন তখন দেখা গেছে ওই লোকের আর খবর থাকে না। এখন কেউ পারলে গাড়ির উপর দিয়ে যাচ্ছে, কেউ পারলে গাড়ির নিচে পড়ে যাচ্ছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে রিয়েল অবস্থানে আমি কোথায় আছি। লাইভ ফায়ার ট্রেনিংটা যখনই আপনি শুরু করবেন তখনই দেখবেন তারা প্রথমবার যতটুকু ভুল করছে, দ্বিতীয়বার আরও কমে গেছে, তৃতীয়বার আরও কমে গেছে, এইভাবে নিয়ন্ত্রণের একটা পর্যায়ে চলে আসবে। কোনো অবস্থাতে আপনার এই ভুলগুলোকে ধরলেই চলবে না, ভুলগুলোকে রিকভারি করতে হবে, ভুলগুলোকে ধরিয়ে দিতে হবে, ভুলগুলোকে নিয়ে রিসার্চ করতে হবে যে কী কারণে এই ভুলগুলো হয়েছে। সেই ভুলগুলো থেকে শুধরে সঠিক ওয়েতে, সঠিক নিয়মে আপনার চলার জন্য অনেক ওয়ে রয়ে গেছে। সেগুলোকে ট্যাক্সিটের মাধ্যমে আপনি এই জিনিসগুলোকে রিভিউ করে নেবেন। তাহলে কী হবে, লাইভ ফায়ার ট্রেনিংয়ের ভুলগুলো থেকে বাস্তব ফায়ারের যে অবস্থানটা রয়ে গেছে সেই অবস্থানকে আপনি কী হবে চোখের সামনে নিয়ে আসতে পারবেন। সেই জন্য লাইভ ফায়ার ট্রেনিংটা খুবই জরুরি। লাইভ ফায়ার ট্রেনিংটা আপনি আপনার কোম্পানির ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি নির্ধারণ করে এটাকে অবশ্যই পরিচালনা করবেন। তাহলে কী হবে, একটা সময় আপনার ফ্যাক্টরি বা অফিস একটা সঠিক জায়গা দাঁড় করানো সম্ভব। ফায়ার ট্রেনিং সম্পর্কিত আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, আশা করি সেগুলো দেখবেন। যদি কারো এই সম্পর্কিত জানার বা বলার কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।